আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইতালির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাহেব শোডাউন দিয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমার কথা হচ্ছে, ইতালি, আমেরিকা, ইংল্যান্ড এ সকল জায়গায় শোডাউন দিয়ে কোনো লাভ নাই। ওই সকল জায়গায় বসে বসে গালবাজি করেও কোনো লাভ নাই। আমরা ইদানিং একজনকে খুবই দেখতে পাই, সালাউদ্দিন সাহেব। তিনি বিদেশে বসে বসে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, আরো কত পরিষদ খুলতেছেন, সেটা সভাপতি তিনি, সকল কিছুই হচ্ছে তিনি। ওইখানে বসে বসে অনেক বেশি গালবাজি করতেছে এবং ওনাকে নিয়ে অনেক সমালোচনারও ঝড় উঠছে। আমার কথা হচ্ছে, বিদেশে বসে বসে সকল এমপি মন্ত্রী নেতাদের গালবাজি করা অনেক সোজা, কিন্তু বাংলাদেশে বসে বসে কথা বলা এবং কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা অনেক কঠিন। বিদেশে বসে বসে সারাদিন গালবাজি করলে কর্মীরা সংগঠিত হবে না, ঐক্যবদ্ধ হবে না এবং কর্মীরা সাহস নিয়ে রাজপথ নামতে ভয় পাবে। সো কর্মীদেরকে যদি শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করতে হয়, সংগঠিত করতে হয় এবং রাজপথে নামিয়ে রাজপথ দখল করতে হয়, তাহলে একে একে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যম পর্যায় থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতাকে দেশে ফিরে আসতে হবে। এখন আমরা শুধু শুনতে পাই শেখ হাসিনা দেশে ফিরে আসবে, 6 মাসে আসবে, আগস্টের আগে আসবে। আরে ভাই, শুধু শেখ হাসিনাই ফিরে আসার কথা শুনি, আপনারা কখন ফিরে আসবেন সেটা কেন বলছেন না? শেখ হাসিনা যেদিন ফিরে আসবে সেদিন কি আপনারা সকলে একত্রিত হয়ে শেখ হাসিনার সাথে ফিরে আসবেন? তার আগে কেন আসতে চাচ্ছেন না? তার আগে আসলে সমস্যা কি? শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মাঠ তৈরি করতে হবে না? সেই মাঠকে তৈরি করার জন্য আপনারা আগে দেশে ফিরে আসলে সমস্যা কোথায়? কেন জেলের ভয় পান? আপনাদেরকে কেউ মেরে ফেলবে? দেশের মধ্যে এখন ওই পরিস্থিতি নেই আপনাদেরকে মফ করে কেউ মেরে ফেলবে। হায়েস্ট আপনারা জেলে যেতে পারেন। ভাই, বাংলাদেশে এরকম হাজারো হাজারো লক্ষ নেতাকর্মী জেলে যাবে মবের ভয় নিয়ে, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, বিক্ষোভ মিছিল করে যাচ্ছে, ব্যানার পোস্টারিং করে যাচ্ছে। তারা তো দল ক্ষমতা থাকা অবস্থায় সুবিধাভোগী ছিল না। তারা যদি করতে পারে, আপনাদের কাছে তো টাকা আছে, আপনারা জেলে গেলেও আরামায় এসে থাকবেন। আপনারা কেন ভয় পাচ্ছেন? ইতালিতে বড় বড় আওয়ামী লীগের শোডাউন দিয়ে সেখানে গালবাজি করে লাভ নাই, ইংল্যান্ডও লাভ নাই, আমেরিকাতেও লাভ নাই, পর্তুগাল বলেন, আরব আমিরাত বলেন, দুবাই বলেন, কোন জায়গায় লাভ নাই। কথা বুঝেন নাই? বিদেশে বসে থাকা মানে আপনারা বিশাল বড় নেতা ভাব নিয়ে বসে থেকে কোনো লাভ নাই। তখন ক্ষমতায় থাকলে আপনারা বিশাল বড় এমপি, আওয়ামী লীগের বিশাল বড় পদধারী, সেটা মেনে নিলাম। এখন দল ক্ষমতায় নেই, সো কর্মীরা আপনাদের থেকে বড় নেতা। কর্মীরা সাহস নিয়ে যদি রাজপথে নেমে জীবনে তোয়াক্কা না করে যদি সকল কিছু করতে প্রস্তুত, শেখ হাসিনা 80 বছর বয়সে যদি জীবনে তোয়াক্কা না করে দিন রাত 24 ঘন্টা টেলিগ্রামে কর্মীদের সাথে কথা বলে, ভিডিও কলে কথা বলে, দেশে আসার জন্য প্রস্তুতি নেই, তো আপনারা কোন হনুরে? শেখ হাসিনার নাম বিক্রি করে করে, শেখ হাসিনাকে তেল মেরে মেরে আপনারা সরকার ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের সকল সুবিধা নিয়েছেন, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সো ওই টাকা দিয়ে অন্তত দেশের যে সকল কর্মীরা আছে ওদেরকে সংগঠিত করে উজ্জীবিত করেন এবং আপনারাও নিজেরা দেশে ফিরে আসেন। আপনাদের ছেলে মেয়েরা কাউকে তো আমরা এখন রাজপথে দেখি না, কাউকে তো আমরা কর্মীদেরকে সংগঠিত করতে দেখি না, সকলেই বিদেশে বসে আছেন। আগে থেকে অনেকের এমপি মন্ত্রী ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতো। সো আপনাদের ছেলে মেয়েও রাজনীতির সাথে অ্যাক্টিভিটি নাই, আপনাদের ছেলে মেয়েও কোনো দুঃসময়ে রাজনীতি করবে না। আপনারাও বিদেশে বসে থাকবেন, সুসময়ে আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন। আপনারা মারা গেলে আপনাদের ছেলে মেয়েরা এমপি মন্ত্রী হবে। কেন রে ভাই? এভাবে করে একটা বড় রাজনৈতিক দল রাজনীতি আজীবন চালিয়ে যেতে পারে? কখনোই সম্ভব না। সো এটারও যেমন পরিবর্তন করতে হবে, বিদেশে বসে বসে বিভিন্ন শোডাউন দেওয়ারও পরিবর্তন ঘটাতে হবে। ওইখানে না দিয়ে বাংলাদেশে এসে এসে কিভাবে নেতৃত্ব দিয়ে কর্মীদেরকে সংগঠিত করে কিভাবে শোডাউন দিতে হবে সেটার জন্য প্ল্যানিং করতে হবে এবং বিদেশে বসে বসে গালবাজি বন্ধ করে বাংলাদেশে এসে গালবাজি করতে হবে। কথা বুঝেন নাই? আমরা তো দেশে বসে বসে এই ডক্টর সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে কথা বলেছি এবং বিএনপির অপশাসনের বিরুদ্ধে কথা বলেছি। অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, ভারতের পক্ষে যাচ্ছে, সে কারণে আমরা হুমকির শিকার হচ্ছি। মবের ভয় কাজ করছে আমাদের এবং আমরা জেলও গিয়েছি মিথ্যা হত্যা মামলা খেয়ে। কই, আমরা তো দমে নাই। লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে ফ্যামিলি, এখনো চলতে কষ্ট হচ্ছে। কই, আমাদেরকে তো দল থেকে একটা কেউ সাহায্য করে নাই। আমরা কি দমে গিয়েছি? সত্য বলা থেকে পিছপা হয়েছি? আমরা তো বিদেশ পালিয়ে যেয়ে গালবাজি করছি না। তো আপনাদের ছেলে মেয়েরা বিদেশে বসে আছে, দলের জন্য কোনো পোস্ট দেয় না বলার জন্য, বিদেশে বসে কোনো কথা বলে না।
আপনারা বিদেশে বসে বসে গালবাজি করেন, আবার দল যখন পরিস্থিতি ভালো হবে আপনারা দেশে ফিরে এসে আবার ক্ষমতায় বসবেন, আবার মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে সার ছাড়া কথা বলা যাবে না। এগুলা কেন? আগে প্রথমে এ সকল পরিবর্তন করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে, তারপরে সকল নেতা কর্মীদেরকে শেখ হাসিনা ফিরে আসার আগে দেশে ফিরে আসতে হবে, তারপর পরিস্থিতি ক্রিয়েট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বিদেশে বসে বসে গালবাজি করলে আওয়ামী লীগের যে সকল তৃণমূলের কর্মীরা আছে কোনো কিছুই মেনে নিবেন আপনাদের। কথা বুঝতে পেরেছেন? আমাদের কাঁধের উপর বন্দুক রেখে গুলি চালাবেন, সকল সুযোগ সুবিধা ভোগ করবেন, 1 টাকা দিয়ে সাহায্য করবেন না, জেলে গেলে খবর নিবেন না, এবং আমাদের পিছে প্রতিহিংসামূলক ভাবে লেগে থাকবেন। কথা বুঝেন নাই? এ সকল বিষয় থেকে আপনাদের দূরে সরে আসতে হবে। যত তাড়াতাড়ি এ সকল বিষয় থেকে দূরে সরে আসতে পারবেন, যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আমাদেরকে এবং আমাদের ছেলেদেরকে সকলকে বাংলাদেশে ফিরে আসতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে উজ্জীবিত করতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করতে হবে এবং বাংলাদেশের রাজপথ দখল করতে হবে। তারপর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসতে পারবে এবং শেখ হাসিনা বাংলাদেশে দাপটের সহিত ফিরে আসবে এবং আবারও ক্ষমতায় বসতে পারবে। তা না হলে বিদেশে বসে বসে গালবাজি করতে পারবেন, শোডাউন দিতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়ের সহ ফ্যামিলি সহ আরামায়েশ থাকতে পারবেন। কিন্তু আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা কষ্ট করব এবং আমরা জেল জুলুমের শিকার হব, তবু আমরা প্রতিবাদ করে যাব, কিন্তু দলের আহামরি তেমন কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আপনারা দেশে ফিরে আসবেন না, যতদিন পর্যন্ত দলের নেতা কর্মীদের পিছনে আপনারা টাকা খরচ করবেন। কথা বোঝেন নাই? এভাবে করে একটা রাজনৈতিক দলকে খুব তাড়াতাড়ি সংগঠিত করা যায় না এবং খুব শক্তিশালী রূপে রাজনীতিতে ফিরানো যায় না। সো ক্ষমতায় আসা তো দূর কি বাত। সো সকল কিছু বুঝে শুনে আমাদেরকে আগাতে হবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখতে পাই আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক, ওই সম্পাদক, জয়েন্ট যুগ্ম সম্পাদক, বিভিন্ন সম্পাদক ওইখানে ব্রিফিং করছে, ওইখানে মিটিং করছে, এই করছে সেই করছে, বিভিন্ন ধরনের শোডাউন হচ্ছে এবং নতুন নতুন শেখ হাসিনার নাম দিয়ে বিভিন্ন সংগঠন গড়ে উঠছে, বিদেশে বসে বসে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিদেশে বসে বসে বিভিন্ন রকম গালাবাজি করছে, কিন্তু বাংলাদেশে কোনো কিছুই প্রতিফলিত হচ্ছে না। এই ধরনের লোক দেখানো কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেক আমার পিছিয়ে লাগতে পারে এসব কথা বলার কারণে, কিন্তু বাস্তবতা আমাদের কাউকে না কাউকে বলতে হবে। বাস্তবতা বলার কারণে, সত্য তুলে ধরার কারণে কারো খারাপ লাগলে কিছু করার নাই, অন্তত সংগঠনের জন্য তো ভালো হবে। কারণ সবাই তো আজীবন বেঁচে থাকবে না, কিন্তু এই সংগঠন তো বাংলাদেশে আজীবন থেকে যাবে। এই সংগঠনটাকে তো আমাদের তরুণদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সো আমাদেরকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমাদের মনের কথা কি, তৃণমূলের মনের কথা কি, সেগুলো শুনতে হবে। অন্যদের খারাপ লাগুক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা তৃণমূলের মনের কথা আমরা ইউটিউবের মাধ্যমে তুলে ধরে আপনাদের কাছে। সো আপনারা এই সকল বিষয় বোঝার চেষ্টা করুন। আপনারা দেশে ফিরে আসলে তো জেলে যাবেন, কিন্তু মারা যাবেন না। আপনাদের কলিগ যারা আছে অনেকেই তো এখন জেলে আছে, নাই আছে তো, অনেকে হাসপাতালে বেডে আছে তো, অনেকে মারা যাচ্ছে তো, আজীবন তো বেঁচে থাকবেন না। সো মাথায় রাখবেন, রাজনীতি যখন করেছেন অন্তত চিহ্ন রেখে যান দুঃসময়ে। মনীষীরা বলেছে না, জন্মেছিস যখন একটা চিহ্ন রেখে যা। সো বাংলাদেশে জন্মেছেন যখন, রাজনীতি যখন করেছেন, দুঃসময়ে একটা চিহ্ন রেখে যান, মরে যাওয়ার পরও যাতে সারা বাংলাদেশের মানুষ স্মরণ না করল, অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদেরকে আজীবন স্মরণ করবে। তা না হলে কেউ আপনাদেরকে মনে রাখবে না। আপনারা যে লুটপাটকারী আওয়ামী লীগের নেতাদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছেন, সে সকল বিষয়গুলো মনে রাখবে। বা আপনাদের ছেলে মেয়েরা যদি কখনো ভালো জায়গায় আসে, আপনাদের ছেলে মেয়েদেরকে আঙ্গুল দেখিয়ে সকল কথা বলেন থুতু ফেলবে। কারণ আগামীতে এই রাজনীতি আর চলবে না। বাপে এমপি মন্ত্রী ছিল, হাজার কোটি টাকা কামিয়ে বিদেশ পালিয়েছে, ছেলে ভালো পরিস্থিতি হয়েছে, বাপ মারা গিয়েছে, তারপর দেশে আসার পর বাপের নাম বিক্রি করে আবার এমপি মন্ত্রী হয়ে গিয়েছে। আমরা তো তরুণরা বেঁচে থাকতে সামনার এটা হতে দিব না। আমাদের লাশের উপর দিয়ে এটা হতে হবে, সেটা আওয়ামী লীগের হোক, অন্যান্য রাজনৈতিক দলের যাদেরই হোক। আমি যখন আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সো আমি আওয়ামী লীগের কথাই বলছি। আওয়ামী লীগে যাতে আগামীতে এটা না হতে পারে, কারণ এরকম হতে থাকলে বাংলাদেশও কোনো উপকৃত হবে না এবং একটা রাজনৈতিক সংগঠন 10 পা আগালে 11 পা পিছিয়ে যাবে, যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে। হয়তোবা শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে 17 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, কিন্তু ভিতরগতভাবে এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সো এই সকল বিষয়গুলো আগামীতে আমাদের সকলের মাথায় রেখেই বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই সকল বিষয় মাথায় রেখেই রাজনীতি করতে হবে। আশা করছি এই আলোচনার মধ্যে আপনারা মোটামুটি যে সকল বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।